ঢাকা থেকে রংপুর যাচ্ছেন, কিন্তু কোন বাসে গেলে পাবেন সবচেয়ে ভালো সার্ভিস, আরামদায়ক যাত্রা আর টাকার সঠিক মূল্য? ভুল বাস বেছে নিলে পুরো যাত্রাটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো ঢাকা থেকে রংপুর রুটের সেরা 5টি বাস সার্ভিস, যেখানে জানবেন কোন বাসে কি কি সুবিধা, ভাড়া, সার্ভিস কোয়ালিটি এবং কোনটি আপনার জন্য সবচেয়ে ভালো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 1 নম্বরে বাসটি দেখে আপনিও অবাক হতে পারেন। আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে গ্রিন লাইন পরিবহন। বাংলাদেশের ভিতরে এসি সেক্টরের সম্রাট বলা হয়ে থাকে গ্রিন লাইন পরিবহনকে, যারা শুধুমাত্র এসি বাস দিয়েই পুরো বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকে। ঢাকা রংপুর এই রোডে লাক্সারিস ফিল দেওয়ার জন্য গ্রিন লাইন পরিবহন কিন্তু 2025 সালের 31শে মে এই রুটটিতে সার্ভিস চালু করে। তারা কিন্তু শুধুমাত্র এসি বাস ডাবল ডেকার দিয়ে সার্ভিস দেয় ঢাকা এই রংপুর রুটে। তাদের বাসের ভাড়ার বিষয়ে যদি আমি বলি, সেই ক্ষেত্রে ম্যান ডাবল ডেকার বিজনেস ক্লাস এসি বাসের ভাড়া হচ্ছে 1600 টাকা। গ্রিন লাইন পরিবহন কাউন্টার কোথায় পাবেন? সেই ক্ষেত্রে যদি আমি বলি, ঢাকার সাইড থেকে কলাবাগান, কল্যাণপুর, নবীনগর এবং সাভার থেকে তাদের গাড়িগুলো পেয়ে যাবেন। রংপুরের সাইড থেকে রংপুর, কামারপাড়া, গোবিন্দগঞ্জ এবং মোকামতলা থেকে তাদের গাড়িগুলো পেয়ে যাবেন। 4 নম্বরে রয়েছে অরিন ট্রাভেলস। অরিন ট্রাভেলস ঢাকা রংপুর এই রুটের ভিতরে বেশ একটি দাপটে অপারেটর। তারা বিগত কিছুদিন ধরেই ঢাকা রংপুর এই রুটটিতে সার্ভিস দিয়ে যাচ্ছে। তারা একই সঙ্গে হিনো একে 1J এবং মার্সিডিজের মতো উন্নত মানের চেসিস দিয়ে এই রুটটিতে সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের বাসের ভাড়ার কথা যদি আমি বলতে যাই, সেই ক্ষেত্রে তাদের বাসের ভাড়া 800 টাকা। তারা একই সাথে হিনো একে 1J, মার্সিডিজ ব্রেঞ্চ এবং ইসুজু দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। তারা শুধুমাত্র নন এসি বাস দিয়ে সার্ভিস দিচ্ছে ঢাকা রংপুর এই রোডটিতে। অরিন ট্রাভেলসের ঢাকার সাইড থেকে কাউন্টারগুলো পাবেন কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী, হেমায়েতপুর, সাভার, নবীনগর, বাইপেল, শ্রীপুর, মহাখালী, আজমপুর, আবদুল্লাপুর, বড়বাড়ি, চন্দ্রা থেকে তাদের গাড়িগুলো পেয়ে যাবেন। 3 নম্বরে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ। বাংলাদেশের ভিতরে পরিবহন সেক্টরের সম্রাট বলা হয়ে থাকে হানিফ এন্টারপ্রাইজকে। সেই সুবাদে ঢাকা রংপুর এই রুট হানিফ এন্টারপ্রাইজ কিন্তু লিডিং পজিশনে রয়েছে। তারা দিনের ভিতরে 80 থেকে 90টির মতো ট্রিপ পরিচালনা করে থাকে ঢাকা রংপুর এই রুটের ভিতরে। তারা এই রোডে এসি এবং নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের বাসের ভাড়ার বিষয়ে যদি আমি বলতে যাই, সেই ক্ষেত্রে তাদের নন এসি বাসের ভাড়া হচ্ছে 800 টাকা এবং বলবো B9 এসি বাসের ভাড়া হচ্ছে 1500 টাকা। এবং তাদের কাউন্টারের কথা যদি আমি বলতে যাই, সেই ক্ষেত্রে কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী, হেমায়েতপুর, সাভার, নবীনগর, বাইপেল, শ্রীপুর এবং চন্দ্রা থেকে তাদের গাড়িগুলো পেয়ে যাবেন। আর রংপুরের সাইড থেকে রংপুর, কামারপাড়া, জায়গিরহাট, মিঠাপুকুর, ছটিবাড়ি, বড় দরগা, পলাশবাড়ি এবং মোকামতলা থেকে তাদের গাড়িগুলো পেয়ে যাবেন। 2 নম্বরে রয়েছে HR ট্রাভেল। উত্তরবঙ্গের জমিদার বলা হয়ে থাকে HR ট্রাভেলকে, কারণ তাদের সার্ভিসের যে নেটওয়ার্ক সেটা কিন্তু বেশ বড়। তার কারণে কিন্তু তারা জমিদার নামটি পরিচিত উত্তরবঙ্গের ভিতরে। তারা একইভাবে এসি এবং নন এসি উভয় দুটি বাস দিয়ে সার্ভিস দেয় এই ঢাকা রংপুর এই রোডের ভিতরে। তাদের বহরে রয়েছে হিনো একে 1J, ইসুজু, আশুক, লাইল্যান্ড এবং হুন্ডাইয়ের মতো অত্যাধুনিক বাস। আপনি যদি ঢাকা থেকে রংপুর রুটে জার্নি করতে চান, সেই ক্ষেত্রে HR ট্রাভেল চোখ বুজে জার্নি করতে পারেন। তাদের ভাড়ার বিষয়ে যদি আমি বলতে যাই, সেই ক্ষেত্রে তাদের নন এসি বাসের ভাড়া হচ্ছে 800 টাকা এবং হুন্ডাই বিজনেস ক্লাস এসি বাসের ভাড়া হচ্ছে 1500 টাকা। এবং তাদের কাউন্টারের কথা যদি আমি বলি, সেই ক্ষেত্রে আপনারা ঢাকার সাইড থেকে কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী, সাভার, নবীনগর, মহাখালী, আজমপুর, উত্তরা, আবদুল্লাপুর, চৌরাস্তা এবং চন্দ্রা থেকে তাদের গাড়িগুলো পেয়ে যাবেন। 1 নম্বরে রয়েছে নাবিল পরিবহন। বাংলাদেশের ভিতরে যতগুলো পরিবহন রয়েছে তার ভিতরে অন্যতম কিন্তু নাবিল পরিবহন। বাংলাদেশের ভিতরে সুনামধন্য কিছু পরিবহনের তালিকায় কিন্তু রয়েছে নাবিল পরিবহন। সেই সুবাদে তারা কিন্তু ঢাকা থেকে রংপুর এই রোডের ভিতরে সার্ভিস দিয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের ভিতরে তারা খুবই স্ট্রং একটি জায়গা দখল করে রেখেছে যাত্রীদের মনের ভিতরে।
রংপুর রোডে তারা একইভাবে এসি এবং নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। তারা হিনো AK1J ইসুজু এবং স্কানিয়ার মতো বাস দিয়ে এই রুটটিতে সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের বাসের ভাড়ার বিষয়ে যদি আমি বলতে যাই, সেই ক্ষেত্রে তাদের নন এসি বাসের ভাড়া হচ্ছে 800 টাকা এবং স্কানিয়া বাসের ভাড়া হচ্ছে 1500 টাকা। তাদের কাউন্টারের কথা যদি আমি বলতে যাই, সেই ক্ষেত্রে তাদের কাউন্টারগুলো পাবেন কল্যাণপুর, টেকনিক্যাল, মাজার রোড, গাবতলী, নবীনগর, বাইপেল, শ্রীপুর এবং চন্দ্রা থেকে তাদের গাড়িগুলো পেয়ে যাবেন। এতক্ষণে জেনে গেলেন ঢাকা থেকে রংপুর রোডে সেরা 5টি বাস সার্ভিস। এখন আপনার মতে কোন বাসটি সবচেয়ে ভালো, অথবা আপনার ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের কাজকে উৎসাহিত দিন। আর এমনই বাস রিভিউ, ভাড়া, কাউন্টার, নতুন আপডেট এবং বাংলাদেশের বিভিন্ন রোডের সেরা বাস সার্ভিস সম্পর্কে নিয়মিত ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এখানে বিদায় নেই। সবাই ভালো থাকুন, নিরাপদে ভ্রমণ করুন। আল্লাহ হাফেজ।